আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে গোল্ড ডাউন হচ্ছে এবং আমাদের যে প্রত্যাশিত যে জোনগুলো ছিল সবকয়টা জোনকেই ব্রেকআউট করে দিয়েছে। গতকালকে আমাদের এটা লাস্ট H4 এর জোন ছিল, এটাকেও ক্রস করেছে। ক্রস করে আজকের সর্বশেষ যে সাপোর্ট বা পিক পয়েন্ট ছিল সেইটাকেও ইতিমধ্যেই ক্রস করতেছে। এখন দেখার বিষয় গোল্ড কি আরও ডাউন হবে নাকি এখান থেকে পুনরায় সাপোর্ট পেয়ে আবার উপরে ওঠার কোনো সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি শুরুতেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। এর ভেতরে অন্যতম হচ্ছে, আমরা নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি ক্যাডের জিডিপি গ্রোথ রেটটা চলে আসবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, গোল্ডের ক্ষেত্রেও এটা প্রভাব পড়বে এবং একই সাথে পিসিই প্রাইস ইন্ডেক্সের ডেটাগুলো চলে আসবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনের মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। তো এইখানে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি পার্সোনাল ইনকাম, পার্সোনাল স্পেন্ডিংগুলো সব ডেটাগুলোই কিন্তু এখানে চলে আসবে এবং এই ডেটাগুলোর উপরেই নির্ভর করছে যে গোল্ডের পরবর্তী মুভমেন্ট আসলে কোন দিকে যাবে, আরও ডাউন হবে নাকি আপ হবে। তো এই বিষয়ে এই ডেটাগুলো পজিটিভ আসবে না নেগেটিভ আসবে সেটা বলতে পারছি না, তবে এতটুকু বলতে পারি যে সাম্প্রতিক সময়গুলোতে আমরা যে ডেটা পেয়েছি, যেমন গতকালকেও পিসি এর কিছু ডেটা রিলিজ হয়েছে, এছাড়াও ইনফ্লেশন রেট পেয়েছি। তো সব কিছু বিচার বিশ্লেষণ করলে মনে হয় না যে এই পিসি ডেটা কিংবা ইনফ্লেশনের যে ডেটাগুলো আমরা পেয়েছি, এই সামগ্রিক ডেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে খুব বেশি যে ফেডারেল রিজার্ভের সুদের হারের উপর কোনো প্রভাব পড়বে সেটা আমার কাছে মনে হচ্ছে না। তবে ফেডের সুদের হারের উপরে এই মুহূর্তে যেটা সবথেকে বেশি প্রভাব ফেলতে পারে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি। তো শুল্ক নীতির দিক থেকে যদি আমরা দেখি তাহলে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো পজিটিভ সাইন আমরা পাচ্ছি না। বাণিজ্য যুদ্ধ তৈরি করতে পারে, এটাই এখন পর্যন্ত স্পষ্ট। এবং বাণিজ্য যুদ্ধের আশঙ্কা যত বাড়বে গোল্ডের ডাউন ট্রেন্ড তত সীমিত হবে, এটা আপাতত আমরা বলতে পারি। তো এখনও বলতে চাই যে শর্ট টাইমের জন্য একটা জাস্ট কারেকশন দিচ্ছে। লং টাইমে গোল্ডের বুলিশ দৃষ্টিভঙ্গি ইনভেস্টরদের জন্য এখনও অ্যাক্টিভ। এটা যে কোনো একটা মেজর সাপোর্ট পেলেই গোল্ড বুলিশ হবে, এটাই এখনও প্রত্যাশা করি। তবে এখন পর্যন্ত যেহেতু স্ট্রংলি ডাউন হচ্ছে, আমাদের আসলে ট্রেন্ডের সাথেই থাকতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যেটা আলোচনা করলাম এটা জাস্ট ফান্ডামেন্টাল ওভারভিউ, এই আন্তর্জাতিক ইনভেস্টররা কিভাবে চিন্তা করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আরও বিস্তারিত যদি আমরা দেখি তাহলে আজকের দিনে আমি বেশ কিছু পয়েন্ট ইতিমধ্যেই আমরা নোট করে রেখেছি। আপনি লক্ষ্য করবেন হয়তো যে একটা ছোট ট্রেন্ড লাইনের মতো দেখা যাচ্ছে। এটা যদি পুনরায় এদিকটায় রিয়াক্ট করে তাহলে এদিক থেকে সেল করাটা নিরাপদ হবে। তো যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে আজকের দিনে এই নিচের অংশে এই দিকটায় পেয়ে গেলে আমরা একটা বাই নিতে পারি। আশা করছি এই দিকটা থেকে বাই নিলে 100 পিপস বা তার আশেপাশে একটা প্রফিট আপনারা পেতে পারেন। তবে বেস্ট হবে, আমি পরামর্শ দেবো আপনাদেরকে সেলের দিকে থাকার জন্য। সেই হিসেবে আজকের দিন যদি এই দিকটায় মার্কেট টেস্ট করে তাহলে এখান থেকে সেল নিতে পারেন এবং এই সেলের স্টপ লসটা হচ্ছে এখানেই রাখতে পারেন। এখানে স্টপ লস রেখে এখান থেকে সেলে যাওয়া যেতে পারে, আর এখান থেকে যদি আমরা বাইরে যাই তাহলে স্টপ লসটা আমরা এখানেই রাখবো। তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের পিসি প্রাইস ইন্ডেক্স নিউজ রিলিজ হওয়ার আগ পর্যন্ত যে ট্রেডিং প্ল্যান সেটা, অর্থাৎ এই দিকটায় পেয়ে গেলে সেল নিব, স্টপ লস এখানে রেখে, এদিকটায় পেয়ে গেলে শর্ট টাইমের জন্য বাই নিতে পারি, স্টপ লস এখানে রেখে। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।